অলংকার কি হবে বলো? একটা মেয়ে নিবে, আর একটা বেটার বউ নেবে, আর একটা ছেলে নিবে। আত্মীয় স্বজনরা যারা পাওনাদার, হকদার, ওয়ারিসরা সেগুলি বন্টন করে নিয়ে যাবে। একটা নাকের ফুলও তোমার সঙ্গে কবরে দেবে না। এ আমার মা, তুমি ফজরের নামাজের পরে 4 রাকাত এশাকের নামাজ পড়েছিলে, মাগরিবের পরে 6 রাকাত তাওয়াবিনের নামাজ পড়েছো, সকালবেলায় ফজরে উঠিয়া ফজরের নামাজ পড়ে 1 পৃষ্ঠা কোরআন শরীফের তিলাওয়াত করেছিলা। তোমার এই সম্পদ দুনিয়ার কেউ নিতে পারবে না। তোমার স্বর্ণ অলংকার তোমার সম্পদ নয়, তোমার নেক আমল হইল তোমার সম্পদ। ও ভাই, একই কথা আপনার জন্য আমার জন্য। দুনিয়ায় যা কিছু করতেছি এগুলি সম্পদ নয়, সম্পদ হলো যেটা আখেরাতে কাজে লাগবে। ইন্নামাল হায়াতুদ দুনিয়া মাতাউল গুরুর। দুনিয়া একটা ধোঁকা ফাঁকির ঘর। দুনিয়া ধোঁকার ঘর ভাই, এটার সঙ্গে দিল লাগাইয়া কোনো লাভ নাই। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়াকে প্রাধান্য দিতেছ, আসলে দুনিয়া হইল ধ্বংসশীল, আর আখেরাত হইল চিরস্থায়ী, চিরকাল থাকবে। সুতরাং আখেরাত ধরো, দুনিয়া ধরে লাভ নাই। এবার আসো, যখন কেউ আল্লাহর গোলাম বনে, আল্লাহর ইবাদত করে, আল্লাহর বন্দেগি করে, ইবাদতের দ্বারাই নিজের জীবনকে সাজায়, আল্লাহ পাক তাকে মহব্বত করেন। আল্লাহ যাকে মহব্বত করেন, দুনিয়ার সমস্ত মাখলুকাত তাকে মহব্বত করে, তাকে ইজ্জত করে, তাকে সম্মান করে। সুতরাং আল্লাহওয়ালা দুনিয়াতেও ইজ্জতওয়ালা, আখেরাতেও হবে ইজ্জতওয়ালা। আল্লাহওয়ালার কখনো পরাজয় নাই। অসুস্থ, মর্যাদা বাড়তেছে। দরিদ্রতার মধ্যে আছে, মর্যাদা বাড়তেছে। ও ভাই, বুড়া হয়ে গেছে, মর্যাদা বাড়তেছে। আল্লাহওয়ালা যতদিন দুনিয়ায় জীবিত থাকবে তার মহব্বত শুধু বাড়তেই থাকবে। মরণের পরে তার কবরটাকেও মানুষ মহব্বত করে। কিয়ামত পর্যন্ত তার সুনাম, তার নেক আমলের সুনাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থেকে যায়। সুতরাং নিজের জীবনকে দামি বানাবার কোনো রাস্তা নাই। রাস্তা একটা, নিজের জীবনটাকে ইবাদতের দ্বারাই সাজাও। সুবহানাল্লাহ বলেন। মহব্বতের ভাইয়েরা, এই ইবাদতের দ্বারাই সাজাবার জন্য আমাদের এই মাহফিলের আয়োজন। এলাকার আওয়াম ভাইয়েরা আসবে, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, আল্লাহ ওয়ালারা এদেরকে হিদায়েতের কথা বুঝাইবে। এরা শুনে শুনে আমল করবে, আল্লাহ ওয়ালা হবে। কিয়ামতের দিন একসঙ্গে আরশের ছায়ার নিচে উঠবে, একসঙ্গে জান্নাতের ভিতরে বসবাস করবে। এই হলো উদ্দেশ্য ভাই। আল্লাহ আমাদের সকলকে আমলের দ্বারাই নিজের জীবনকে দামি বানাবার তৌফিক দান করেন। বিশেষ করে আল্লাহর জিকির, যেটা সহজ আমল, সকাল সন্ধ্যায় আল্লাহর জিকিরের যে পাবন্দি করবে, পুরা জিন্দেগিটা তার জন্য গুছায় আসবে। সুবহানাল্লাহ। তার নামাজ সুন্দর হয়ে যাবে, তার রোজা সুন্দর হয়ে যাবে, তার জিকির তাকে গুনাহ থেকে ফিরাইবে। যার অন্তরে জিকির নাই ভাই, তার অন্তর শয়তানের বাসা। যার অন্তরে জিকির আছে, তার জায়গায় তার কাছে শয়তান ভিড়তে পারে না, থাকতে পারে না। এর জন্য আমরা সকাল সন্ধ্যা কিছু না কিছু জিকিরের আমল করবো ইনশাল্লাহ। কি বলেন ভাই? ইনশাল্লাহ। সবাই নিয়ত আছে? তসবিহাতে সিত্তা, 6 তসবিহ বলে যায় আমল। 6 তসবিহ, সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, তওবার দোয়া 100 বার, দুরূদ শরীফ 100 বার। কয়টা হলো? এই তসবিহাতে সিত্তা নিজেরা আমল করব, নিজের ঘরের মেয়ে ছেলেদেরকে আমলের কথা বলবো। ওরা রান্না করে, রান্না করার সময় জবানের মধ্যে ডাকবে আল্লাহু আল্লাহ, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এইটা বইলা বইলা তারা পাক করবে আর কি। পাক করাও হয়ে গেল, ও মহিলা আল্লাহর কাছে অলির দপ্তরে নাম লেখা হয়ে গেল।
কোনো কষ্ট নাই ভাই। জিকির আছে সব ঠিক আছে, জিকির নাই শয়তানে বাসা বানাইবে। আল্লাহ আমাদের সকলকে আমলি জিন্দেগি নসিব করেন, এই জবানটাকে মওলার জিকিরে লাগাই দেওয়ার তৌফিক দান করেন। মহাব্বতের ভাইরা, সামনে টুঙ্গির ইজতেমা আসতেছে, আমরা ইনশাআল্লাহ টুঙ্গির ইজতেমায় যাব, কি বলেন? সবাই যাওয়ার নিয়ত রাখি। ইজতেমা জানুয়ারির 31, ফেব্রুয়ারির 1, 2 এই 3 দিন ইজতেমা হবে। ইজতেমার থেকে আসার পরে আবার নগরকান্দা মাদ্রাসার ময়দানে 3 দিনের ইজতেমা আছে, 12, 13, 14 ফেব্রুয়ারি। 12, 13, 14 ফেব্রুয়ারি আমরা ওইখানেও যাওয়ার, বাড়ির কাছে যাওয়ার চেষ্টা করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।